আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এমনি জামিল হোসেন লিখেছেন, আমি একজনকে অনেক পছন্দ করতাম, তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও, এখন আমি দিনের পথে, আল্লাহর দিনের পথে চলি এবং সুন্নতের সাথেও, কিন্তু মায়া কাটাতে পারছি না। আমি কি গুনাহে লিপ্ত আছি? যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন, আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহর কাছে দোয়াও করা উচিত। শেখ হিমন আপনি লিখেছেন, দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যায় আছে কিনা? বিড়ি সিগারেট বিক্রি করা গুনহার কথা। যেটি পান করা হারাম, খাওয়া হারাম, সেটা কেনা বেচা করা, সেটার ব্যবসা করাটাও হারাম। তো সেই জায়গা থেকে এইটি জায়েজ হবে না। এরপরে সাবরিন ইসলাম লিখেছেন, স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি? এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা? স্বামী যদি পরকীয়া আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে, এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুনাহ হবে না, কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না। সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না। আমরা জাস্ট তার পরকীয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব, তার আত্মীয়স্বজনরা চেষ্টা করবেন, তার সন্তানরা চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি পরকীয়া লিপ্ত হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ছেলেদেরকে দেখে শুনে রাখতে হবে, এটা মা বা অন্যদের কর্তব্য। সঞ্জিদা বনে লিখেছেন, বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেগফার পড়তে হবে? আলাদা কিছু নেই, বাবা মার জন্য আপনি দোয়া করবেন নিজের জন্য দোয়া করার মতো। আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন, নিজের ভাষায় দোয়া করতে পারেন। রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, কোরআনের ভাষায় বলতে পারেন, আল্লাহ আমাকে, আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দেন, এইভাবে দোয়া করতে পারেন। উম্মে সুমি আপনি লিখেছেন, মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সেই দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা? ওনার ছোট ভাই অসহায় অসুস্থ, হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ছোট ভাই যদি অসহায় অসুস্থ হয় তাকে আপনি টাকা দিলেন, পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন, এবং এইটার সওয়াব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য, কাকে দান করছেন, তিনি গরিব কিনা অসহায় কিনা এটা হলো মুখ্য। তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই। নাসরিন আক্তার লিখেছেন, মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এতে কি গুনাহ হবে? দেখুন, যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন, এটা গুনাহের কোনো বিষয় নয়, কারণ এখানে তো আপনি বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন না। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয়, একটা চাকু ধুইতে হয়, একটা প্লেট ধুইতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে, ব্যবস্থা না থাকে, তো জায়েজ আছে। আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো, তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসছেন, সেখানে বিসমিল্লাহ ইত্যাদি বললেন না, তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুনাহ হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। এরপর সঞ্জিদা আক্তার রিফাত আপনি লিখেছেন, গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? বোন সঞ্জিদা, গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন, এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে, আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা, নিজের মধ্যে চর্চা করা, এটা নিষেধ নয়। তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এমনি শোয়েব ইসলাম লিখেছেন, খারাপ থেকে কিভাবে ফিরে আসব? খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ, খারাপ পরিবেশ, খারাপ জায়গা, খারাপ জিনিস, এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ভালো বন্ধু, নেককার মানুষ, আল্লাভীরু মানুষ, সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা, তাদের সংস্রবে আসা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। তার ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা? মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই, বিধি নেই, নিষেধ নেই। তবে মৃত ব্যক্তিকে শুইয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তেলাওয়াতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয়। হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পান, এটা তার কোনো উপকারে আসবে, এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয়স্বজন লোকজনকে কোরআন কারীমের তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন, এরকমটি মনে হতে পারে। মূলত কোরআন কারীমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে। অতএব মৃত ব্যক্তি, তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই, বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো, কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো।
এখানে শিক্ষা নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি, কোরআনকে জানি, কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। মরার পর আমাদেরকে লাশে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহর আযাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সওয়াব মর্যাদা বাড়াতে পারবে না। অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, আমাদের সেটা যে কোরআন তেলাওয়াত হয়, টাকা পয়সা বিনিয়োগে কোরআন তেলাওয়াত হয়, সেটা কিন্তু জায়েজ।